আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আর একদিন পরে রোজা। আমাদের এখানে কালকে থেকে রোজা, বাংলাদেশে পরশুদিন থেকে রোজা। তো আমি ছোলা ভুনা করেছিলাম। তো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ছোলা ভুনা করে খাই। তো সেই রেসিপিটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো সেখানে আমি কিছু আলু দিয়ে দিলাম। এখন এই আলুটার মধ্যে একটু লবণ দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিব। তো আমি আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নিব। তো আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেলেই সেই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা নেড়েচেড়ে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এগুলোকে একটু আমি নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটার থেকে যখন তেল ছেড়ে দিবে, ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, তখন আমি ছোলাগুলো দিয়ে দিব। তো এই তো আমি ছোলাগুলো দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে ছোলাগুলোকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আমার ছোলাগুলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি নামিয়ে ফেলবো ছোলাগুলো। তো নামানোর আগে আমি এখানে হাফ চা চামচের মতো পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা পাঁচ ফোড়ন যেটা, ওটা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমি কিন্তু এই পর্যায়ে কোনো লবণ দেই নাই। লবণটা আমি পরে ইউজ করব। তো এই তো আমি ছোলাগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি এই ছোলাগুলোর মধ্যে কিছু টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপরে শসা, একটু মরিচ কুচি, আদা কুচি আর একটু ফ্লেভারের জন্য লেবু কুচি কেটে নিয়েছি। এগুলো এখন আমি এই ছোলার মধ্যে সব দিয়ে দিব। সবগুলো দিয়ে আমি একদম ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে এগুলো আমি এখন একসাথে সব মিক্স করে নিব। তো আমার বলটা একটু ছোট হয়ে গিয়েছিল, পরে আমি বলটা একটু চেঞ্জ করে নিই, বড় একটা বল নিই। তো এটার মধ্যে আমি এখন একটু ঢেলে নিব, কারণ ওটার ভিতরে নাড়তে পারছিলাম না, ছোট হয়ে গেছে, বুঝতে পারি নাই। এখন আমি এটার মধ্যে আরও দুটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চাট মশলা, বা চাট মশলা কারো কাছে না থাকলে চটপটির মশলা। 1 চা চামচের মতো চটপটির মসলা আমি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন কত ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা কিন্তু লাগেনি। তো এটা খেতে এত বেশি মজা লাগে, এই যে ভাজা আলুটা যে দিয়েছি, এটা যখন দাঁতের নিচে কামড়ে পড়ে খেতে অনেক মজা লাগে। বাসায় এভাবে না বানিয়ে খেলে বুঝবেন না। তো আমার রেসিপিটা দেখে দেখে রোজার মধ্যে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। তো আপনারা যখন মুড়ি মাখবেন তখন আপনারা এখান থেকে নিয়ে মুড়ির মধ্যে নিয়ে মুড়ি মেখে খেয়ে ফেলতে পারবেন। আর কিছু আলাদা করে মিশাতে হবে না। শুধু একটু সরিষার তেল দিয়ে আর এখান থেকে একটু ছোলা নিয়ে মিশিয়ে মুড়ি খেয়ে ফেলবেন, খুবই মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ছোলার ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন।